টিউমার হওয়ার কারণ, ट्यूमर क्यों है, ट्यूमर लक्षण की, ट्यूमर क्यों होता है, ट्यूमर होने का लक्षण क्या है, लिख लीजिए। एक नम्बरे आछे हलो टिউমার हलो एकटी इंग्रेजी शब्द। कार ऑडियो ऑन आछे? चंद्रनाथी आपनी ऑडियोटा मिউট करे राखुन, भिडियोटा অন করার চেষ্টা করুন। অডিওটা মিউট করে দিন। হ্যাঁ স্যার হচ্ছে না তো। তাহলে আপনি এমনি শুনুন, তাহলে অডিওটা মিউট করে দিন। হ্যাঁ হ্যাঁ ওটাই আমি শুনছি। হ্যাঁ হ্যাঁ एक इंग्रेजी ওয়ার্ড, এটাকে বাংলায় বলবো আমরা আবরুদ। এর বাংলা নাম হলো আবরুদ, সরিয়া বয়ের অফলা রস্যু আর দ। টিউমার হলো একটি ইংরেজি শব্দ। আমরা সবসময় টিউমার টিউমার বলছি, এটা একটা ইংরেজি ওয়ার্ড। দ্বিতীয়ত হলো টিউমারের কারণ অজানা। ट्यूमर कारण अजाना। किंतु किछु किछु कारणे ट्यूमर का कोई पार्टिकुलर रीजन नहीं है, किंतु किछु किछु कारणे एकजन मानुषेर मस्तिष्के अथवा शरीरे ट्यूमरेर लक्षण देखा जाए। लेकिन कुछ कुछ कारण से शरीर में या एक इंसान का ब्रेन में ट्यूमर हम लोग सिम्टम को देख सकते हैं। बेशिरभाग समय प्राप्तबयस्क मानुषेर क्षेत्रे ये ट्यूमर देखा जाए। ज़्यादातर जो लोग एजेड पर्सन है 50+ 60+, इन लोगों का ब्रेन में ही ज़्यादा ट्यूमर का लक्षण देखा जाता है। আমরা যে খাবারগুলোই খাচ্ছি, যেমন যে কোনো প্রিজারভেটিভ খাবার যার মধ্যে কালার মেশানো আছে, যার মধ্যে অ্যাডেড সুগার আছে, যেটা প্যাকেজিং ফুড, যেটা আর্টিফিশিয়াল ফুড, যেটা কোনো প্লাস্টিকের কোনো জিনিস যদি আমরা খাচ্ছি, যেমন সেটা চাল হতে পারে, সেটা এগ হতে পারে। আবার অনেক সময় জমির মধ্যে অর্থাৎ ফার্মার যে কীটনাশক দ্রব্য দেওয়া হচ্ছে সেটা আমরা খাচ্ছি, যেটা অনবরত আমাদের ওই রাইস থেকে পাচ্ছি। এই সমস্ত খাবার যদি আমরা প্রত্যেক দিন ঘরে খাচ্ছি তাহলে কিন্তু এর একটা মেন কারণ হলো টিউমার হওয়ার। 5% মানুষের বংশগত কারণেও এটা হয়ে থাকে। 5% जो मम्मी का, पापा का, दादाजी का, दादी का अगर हुआ है तो 5% चांस रहता है जो उनको भी, उनका बेटा बेटी को होने का चांसेस रहता है ओनली फॉर 5%। सारा शरीरे जे कोनो स्नायुते, सारा शरीरे जे कोनो स्नायुते, ऑल ओवर बॉडी में स्नायु के अंदर, स्नायु को बांग्ला में क्या बोलता है, नर्व, टिश्यू भी बोल सकते हैं। सारा शरीरे जे कोनो स्नायुते छोटो छोटो अथवा बड़ो, छोटा छोटा या स्मल, किछु किछु मानुषेर यदि ब्रेन टिউমার नाও হচ্ছে তার বডির মধ্যে মানে হাতে পায়ে গলার সাইডে তারপরে পেটের সাইডে একটু উঁচু উঁচু একটা ভাব থাকবে, সেটাও কিন্তু আমরা টিউমার হিসেবে বলতে পারি। কিন্তু সেগুলো আমাদের শরীরে অত বেশি ক্ষতি করে না যদি না ব্রেন টিউমার হয়। চামড়া অর্থাৎ স্কিন ফ্যাকাশে হয়ে যাওয়া, অর্থাৎ स्किन का जो ग्लेजिनेस है वो डैमेज होना, स्किने विभिन्न दाग देखते पारा, स्किन के अंदर कोई भी जो हम लोगों का रैशेस होता है उसको फील करना, चोखेर समस्या हवा, आँख का प्रॉब्लेम होना, एगुलो हलो आमादेर টিউমার হওয়ার কিছু লক্ষণ। আরেকটা লক্ষণও আছে, যদি কারো মানে স্পাইনাল কর্ডে পেন হচ্ছে অথবা বডি পেন হচ্ছে, অল্প কাজ করার পরে সে হাঁপিয়ে যাচ্ছে, তাহলে সেটাও কিন্তু আমাদের ওই ছোটো ছোটো যে গুটির মতো টিউমারের লক্ষণগুলো আছে সেটা আমরা বুঝতে পারবো। যদি অল্প পরিশ্রম করি, অল্প काम करने के बाद भी हम लोग थक जा रहे हैं और स्पाइनल कॉर्ड में थोड़ा पेन हो रहा है, ये भी ट्यूमर का लक्षण हो सकता है। अभी लिख लीजिए ट्यूमर, चिकित्साटा लिखे नेन। एर साधारण एक कथाय चिकित्सा যদি কারো বেশি পরিমাণে মানে লাস্ট স্টেজ হয়ে আছে তাহলে সাধারণ চিকিৎসা হলো অপারেশন। अगर ट्यूमर जिसका लॉन्ग टाइम हुआ है तो उसका ऑपरेशन करवाना पड़ेगा। किंतु किछु किछु समय भालो मेडिसिनेर कारणेও 4 to 6 মান্থের মধ্যে এটা রিমুভ হতে পারে। ভালো মেডিসিন যদি পড়ে তাহলে 4 to 6 মান্থের মধ্যেও রিমুভ হতে পারে। তাহলে উপায় কি আছে, যেই পেস্টিসাইডস বা কালারফুল খাবারগুলো আমরা খাচ্ছি সেটা দেখে খেতে হবে, ভালো জায়গা থেকে খেতে হবে, ওয়েট কন্ট্রোল রাখতে হবে এবং যেই ফুডগুলোর মধ্যে ইমিউনিটি বুস্ট আপ করার মতো ক্ষমতা আছে, যেমন অরেঞ্জের মধ্যে ভিটামিন সি আছে, তার মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেই খাবারগুলোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন সি আছে সেগুলো আমাদের বেশি খেতে হবে। কারণ ক্যান্সার বলেন, টিউমার বলেন বা আদার যে কোনো ডিজিজ কিন্তু আমাদের ইমিউনিটি বুস্ট আপ করা থাকলে পরে আমাদের শরীরের মধ্যে সেই ব্যাকটেরিয়া বা ভাইরাস কম ঢুকতে পারবে। তার জন্যই ওয়েট নিয়ন্ত্রণ রাখা, ওয়েট কম করা
ইমিউনিটি বুস্ট আপ করার ফুড খাওয়া এবং নিয়মিত যোগা বা ব্যায়াম অভ্যাস রাখা। আর ইমিউনিটি বুস্ট আপ করার কথা হয়েছে, সেটা কিন্তু বাড়ির যে খাবারগুলো আছে সেই খাবারগুলোর মধ্যে কিন্তু আমাদের আগের মতো আর অত न्यूट्रिशन वैल्यू नहीं। जो फूड भी हम लोग खा रहे हैं वो खाने में किंतु पहले जैसा न्यूट्रिशन नहीं है, इसलिए इम्यूनिटी बूस्ट अप होने का गारंटी भी नहीं है। लेकिन हम लोग जो न्यूट्रिशन ले रहे हैं मॉर्निंग में, वो अगर पर डे कोई ले रहा है तो 50 to 80% कोई भी डिजीज होने का चांसेस कम हो जाता है।